গুড ইভিনিং এভরিওয়ান। কাল রাত ৯টা বাজতেই আমি কিচেনে চলে গিয়েছিলাম ডিনার রেডি করার জন্য। প্রথমেই কড়া বসিয়ে তাতে ঘি দিয়ে সুজিটাকে লাল করে ভেজে নিয়েছিলাম। সুজিটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুধ আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর সুজিটা ততক্ষণ ফুটিয়েছিলাম যতক্ষণ না শুকনো শুকনো হয়। পুরো সুজিটা যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি নামিয়ে থালার মধ্যে ঢেলে রেখেছি। চলো একবার দেখিয়ে দিই। এই দেখো, আমি তড়কা করব। তড়কার ডালটাকে আগে থেকে আমি ৫টা সিটি দিয়ে রেখেছি। আর এদিকে তড়কা করার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, তড়কার মশলা, ডিমও রেখে দিয়েছি। কড়াতে অল্প একটু তেল দিয়ে আগে ডিম ভুজিয়াটা রেডি করে নিয়েছি। ডিম ভুজিয়াটাকে নামিয়ে নিয়ে আবার ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। যখন দেখলাম পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে গেছে তখন টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখলাম টমেটোটা মিশে গেছে পেঁয়াজের সাথে তখন আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় একটু তড়কার মশলাও আমি দিয়েছিলাম। সমস্তটা কষে গেলে এর মধ্যে তড়কার ডালটা আমি সম্বার দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে তড়কার মশলাটা দিয়েছি আর ডিম ভুজিয়াটা দিয়ে নেড়ে চেড়ে ফুটতে দিয়েছি। ফোটা হয়ে গেলে নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে আমি তড়কা রান্না ফিনিশ করেছি। আমার তো রান্না কমপ্লিট। আর এদিকে মা দেখো গরম গরম রুটি করছে। আর মার রুটি কিছুটা হওয়ার পর আমি কিন্তু এক এক করে সবাইকে গরম গরম খেতেও দিয়ে দিয়েছিলাম। থালাটা এরম করে বেরিয়েছিলাম। ১ বাটি তড়কা আর সঙ্গে একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুজি আর ২টো করে রুটি। ডিনারটা কিন্তু